কিছুক্ষণ পরে শপথ অনুষ্ঠান হবে, এই অনুভূতিটা কেমন স্যার? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য গোটা জাতি অপেক্ষায় আপনার দিকে চেয়ে আছে, আপনি কি বলবেন? এটা তো আমি বলেছি, ইনশাল্লাহ আই উইল ডু মাই বেস্ট, ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে, এবং ইনশাল্লাহ কামিয়াব হবো, আমি সে বিশ্বাস আমার আছে। ইনশাল্লাহ চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ থাকতে পারে, বাট একটু সামান্য সময়ের জন্য হলেও প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণের জন্য যিনি অপেক্ষায় রয়েছেন তার সাথে কথা বলছিলাম। তো তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সারা দেশের মানুষ যে অপেক্ষায় রয়েছে সেই নির্বাচনের জন্য, নির্বাচন আয়োজনের জন্য তিনি খুবই আশাবাদী, এবং একটি দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন, সকল মানুষের অংশগ্রহণের যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার যে প্রতিশ্রুতি তিনি নিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য আরও দুজন নির্বাচন কমিশনার এখানে এরই মধ্যে পৌঁছেছেন। মোট 4 জন। আপনারা জানেন যে গত 21 অক্টোবর সার্চ কমিটির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার থেকে বাছাই করে এই 4 জন নির্বাচন কমিশনার বাছাই করা হয় এবং তাদেরকে মনোনয়ন দেওয়া হয়, পরে গেজেট হয়েছে। আজকে মূলত প্রধান বিচারপতি রিফাত আহমেদ তাদেরকে শপথ পাঠ করাবেন কিছুক্ষণ পর, অর্থাৎ 10:30টায় 1:30 এই শপথ অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। আমরা এরই মধ্যে দেখছি যে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে যে প্রস্তুতি সারবার কথা আগে থেকে নেওয়া রয়েছে, এবং এখানে নির্বাচন কমিশনের সচিব সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এরই মধ্যে এখানে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের রিসেপশনের জন্য তারা এখানে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আমরা যেমনটি দেখছি যে এখানে প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান সহ এখানে আরও 2 জন নির্বাচন কমিশনার তারা কিন্তু পৌঁছেছেন। বলে রাখি যে দীর্ঘ 2 সপ্তাহ ধরেই কিন্তু এই যে নির্বাচন কমিশনার নিয়োগের যে প্রক্রিয়া সার্চ কমিটির মাধ্যমে সেটি শুরু হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে একটি সর্বদলের মতামতের ভিত্তিতে, সব দলের মতামতের ভিত্তিতে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা আলাপ আলোচনা করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এই নির্বাচন কমিশন গঠনের পরে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে রাজনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা কিন্তু তাদের ওপিনিয়ন জানিয়েছেন যে এই নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে তারা পারবেন বলে এমনটি আস্থার কথা জানিয়েছেন অনেকেই। আমরা দেখছি যে নির্বাচন কমিশনার যে 3 জন এসেছেন, প্রধান নির্বাচন কমিশনার সহ তারা বসে আছেন, অপেক্ষায় রয়েছেন। আজকে যদিও একজন সাবেক প্রধান বিচারপতির মৃত্যুর কারণে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে।